বিজ্ঞানাকল জীবের বিদেহ এবং বিকরণ অবস্থার মূল কারণ বিবেক জ্ঞান। বিবেক জ্ঞান প্রাপ্ত হলে, অর্থাৎ চিদাত্মা যখন নিজেকে অচিত হতে বিবিক্ত বা পৃথক বলে বুঝতে পারে, তখন চিরদিনের জন্য অচিত সম্বন্ধ হতে বিচ্ছিন্ন হয়ে চিন্ময় নিজ স্বরূপে অবস্থান করে। এই অবস্থার নাম বিজ্ঞান কৈবল্য। এখানে একটি কথা ভালো করে মনে রাখতে হবে যে বিজ্ঞান কৈবল্য অবস্থায় কর্ম মায়াদি না থাকলেও আনব মল থাকে। এই আনব মল অপগত না হলে শিবত্বের অভিব্যক্তি হয় না। আনব মলই শিবত্বের প্রতিবন্ধক। আগম মতে যতদিন পর্যন্ত এই মলের নিবৃত্তি না হবে ততদিন পর্যন্ত পশুত্ব কিছুতেই ঘুচবে না, শিবত্বেরও বোধন ঘটবে না। মন দ্রব্যাত্মক, সুতরাং চক্ষুর পাটলাদি যেমন অস্ত্রচিকিৎসকের ব্যাপারাদি দ্বারা অপসারিত হয়, তেমনি দীক্ষারূপ ঈশ্বরানুগ্রহের দ্বারা ওই মল নিবৃত্ত হয়। আনব মলের নিবৃত্তি বা চিরতরে পশুত্ব মোচনের একমাত্র উপায় পরমেশ্বরের অনুগ্রহ শক্তির সঞ্চার এবং তন্মূলক দীক্ষাক্রিয়া। এছাড়া মল নিবৃত্তির আর কোনো উপায় নেই। দীক্ষা ছাড়া শুদ্ধ বিদ্যার উদয় হয় না। স্বয়ংভুব আগমে আছে, দীক্ষৈব মোচয়র্তুদ্ধং শিবং ধাম নয়েত্তপি। বস্তুত দীক্ষার দ্বারাই আত্মার বিশুদ্ধতম রূপ পরমেশ্বরত্ব প্রকট হয়। মল পরিণামযোগ্য হলেও তা কখনোই আপনা আপনি পরিণত হতে পারে না, কারণ অচেতন বস্তু সর্বদা ও সর্বথা চিৎশক্তির প্রযোজ্য। এই জন্য শৈবাগম ঋষিদের একটি বড় মূল্যবান কথা অনুগ্রহ। এই পারিভাষিক শব্দটি গূঢ় ও গভীর ভাবব্যঞ্জক। অনুগ্রহের সঞ্চার যাকে শক্তিপাত বলা হয়, তা ঘটলে তবেই সদ্গুরু লাভের ইচ্ছা জন্মে। তখন সদ্গুরু ভ্রমে অসৎগুরুর নিকট গিয়ে বিভ্রান্ত ও প্রবঞ্চিত হওয়ার মতো অশুভ যোগ নষ্ট হয়। আগম মতে সদ্গুরু দুই প্রকার, সংস্কৃত ও সাংসিদ্ধিক। যে গুরু অনাসিব জ্ঞান সম্পন্ন অন্য গুরু হতে জ্ঞানপ্রাপ্ত হন, তিনি সংস্কৃত গুরু। দেশিক পদবাচ্য, যেমন উৎপলাচার্যের শিষ্য লক্ষণ দেশিক। এইরকম সদ্গুরু কৃপাপূর্বক দর্শন, স্পর্শন ও শব্দের দ্বারা শিষ্যের দেহে শিবভাবের আবেশ উৎপাদন করতে সমর্থ। দর্শনাৎ স্পর্শনাৎ শব্দাৎ কৃপয়া শিষ্য দেহকে জনয়েত জহ সমাবেশং সম্ভবং স হি দেশকঃ। সমাবেশ শব্দটির দিকে লক্ষ্য করো। দেশিক গুরু প্রদত্ত সম্ভবী দীক্ষায় শিষ্যের দেহে শিবভাবে সমাবেশ ঘটে। সম্ভবী দীক্ষা লাভের যোগ্যতা অর্জনের জন্য অবশ্যই শিষ্যকে গুরুগত প্রাণ হতে হবে, তার দ্বিচারিণী হওয়া চলবে না। আর সাংসিদ্ধিক গুরু তিনি যার মধ্যেই স্বতই আপনা আপনি প্রতিভা জ্ঞানের উদয় হয়েছে। এইরকম সদ্গুরু পরমেশ্বরের সমান। তিনি বৈন্দব দেহের অধিকারী এবং ওই বৈন্দব দেহে অধিষ্ঠিত হয়েই তিনি পশু অর্থাৎ জীবাত্মার প্রতি অনুগ্রহ ব্যাপার সম্পাদনা করে থাকেন। কিরণাগমে আছে, তাঁর দ্বারা দীক্ষালাভ ঘটলে অনেক অভবিকং কর্ম দগ্ধ বীজমিব বাগ্নিবি ভবিষ্যদপি সংরুদ্ধং জেনেদং তদ্ভি ভগতঃ। বহু জন্মের সঞ্চিত কর্ম অগ্নিতে ভর্জিত বীজের ন্যায় দগ্ধ হয়। ভাবী কর্মের ফলোৎপাদিকা শক্তি রুদ্ধ হয় এবং যে কর্ম হতে ওই জন্ম হয়েছে সেই কর্মের অর্থাৎ প্রারব্ধ কর্মের ভোগ দ্বারা ক্ষয় হয়। সাংসিদ্ধিক সদ্গুরু প্রদত্ত দীক্ষার ফলে বিশুদ্ধ সৃষ্টির মূল উপাদান যে বিন্দু, তার জাগরণ ঘটে। এই ঘটনার পারিভাষিক নাম বিন্দুর প্রসব বা প্রসরণ। এটি তিনটি পর্যায়ে ঘটে থাকে। প্রথম, নাদাবস্থা। এটি পরনাদ হতে পৃথক এবং সূক্ষ্ম নাদ রূপে পরিচিত। পরনাদ সৃষ্টির অতীত। পরমেশ্বরের সমবায়িনী শক্তি যখন নিষ্ক্রিয় থাকেন তখনও পরনাদ বিদ্যমান থাকে, কিন্তু বিন্দুর দ্বিতীয় প্রসরণ, যাকে সাধারণত অক্ষর বিন্দু বলা হয়, তা সূক্ষ্মনাদের কার্য এবং পরামর্শ জ্ঞানস্বরূপ। শব্দব্রহ্ম, কুণ্ডলিনী, মহামায়া, বিদ্যাশক্তি, অনাহত, বোম
ইত্যাদি নাম বিন্দুরই পর্যায়। শৈবাগম মতে যখন তম ও অনাদি প্রবৃত্ত মলের নিবৃত্তি ঘটে তখন জীবের স্বতই কৈবল্যমুখী ভাবের উদয় হয়। এই ভাব উদিত হলে জগদুদ্ধার প্রবণ পরমেশ্বর অনু আত্মায় অনন্ত দৃক্শক্তি ও ক্রিয়াশক্তি প্রকট করে দেন। এরই নাম অনুগ্রহ। শক্তিপাতের তারতম্য ঘটে মলপাকের তারতম্যানুসারে। পরমেশ্বরের দিক দিয়ে বিচার করলে মলপাকের অপেক্ষা নেই সত্য, কিন্তু মলপাকের দিক দিয়ে বিচার করলে বলতে হবে যে পশু মাত্রেরই মল আছে এবং সকল মলই কালো প্রবাহে এবং অন্যান্য কারণে অল্পাধিক নিরন্তর পাক হয়ে যাচ্ছে। পাকের যে মাত্রায় শক্তিপাত ঘটে সেই মাত্রা পর্যন্ত পাক না হলে সেই আত্মা সদাশিবের কৃপা প্রাপ্তির অধিকারী হয় না। দীক্ষালাভেও তার অধিকার জন্মে না। অবশ্য তখন হয় না, কিন্তু কালান্তরে পাক সম্পন্ন হলে দীক্ষালাভের অধিকার জন্মে। সেই অমূল্য অধিকার লাভ এ কল্পেও ঘটতে পারে, কল্পান্তরেও ঘটতে পারে। একথা তুমি শাস্ত্রান্তরে নিশ্চয়ই পড়েছ যে প্রলয়ে বিশ্ব লীন হয়ে যায়, তখন কার্যমাত্রই পরম কারণে অব্যক্ত হয়ে পড়ে। অবশ্য কোনো কোনোটি বীজ সহ অব্যক্ত হয় এবং কোনো কোনো স্থলে বীজ দগ্ধ হয়ে অব্যক্ত অবস্থার প্রাপ্তি ঘটে। যেসব চিদ অণু অভিনব সৃষ্টিতে পুনরাবর্তনের বীজ সহ প্রলয় নিদ্রায় মগ্ন হয়ে পড়ে তাদেরকেই পূর্বে প্রলয়াকল বলা হয়েছে। কিন্তু যে সকল চিদ অণু জ্ঞানাদির দ্বারা দগ্ধ হয়ে প্রলয়ে স্থিত হয় তারা বিজ্ঞানাকল নামে প্রসিদ্ধ। প্রলয়াকল জীব বিদেহ হলেও অভিনব সৃষ্টিতে পুনরাবর্তন করেন না। তাঁদের অবস্থাকেই বিজ্ঞান কৈবল্য বলে। তাঁরা সংসারে আবর্তন করেন না সত্য, তথাপি তাঁরা পূর্ণ নন। আগম তাঁহাদেরকে পূর্ণ বলেন না, কারণ তাঁরা পূর্ণত্ব অর্থাৎ শিবত্ব লাভ করেননি। শুধু লাভ করেননি বলাটাই যথেষ্ট নয়, আনব মল আছে বলে তাঁরা পূর্ণত্বের পথেও পদার্পণ করতে পারেননি। মোট কথা জেনে রাখো, যা আগমসম্মত পরামুক্তি তাই হলো প্রকৃত পরামুক্তি। আগম মতে সাংখ্যের কৈবল্য, ন্যায়াদির অপবর্গ পূর্ণত্ব নয়, এমনকি বেদান্তের মুক্তি ও পূর্ণত্ব লাভ নয়। তন্ত্রালোক যখন পড়বে তখন দেখতে পাবে তন্ত্রালোকের টিকায় জয়রথ বেদান্ত প্রতিপাদ্য মুক্তিকে সব্বেদ্য প্রলয়াকল অবস্থার মতো একটা মোহের অবস্থা বলে বর্ণনা করেছেন। শৈবাচার্যগণ সাংখ্য ও যোগের পুরুষ এবং বেদান্তের ব্রহ্মকে আত্মার অপরাবস্থা বলে মনে করেন। পরাবস্থা তো দূরের কথা, তাঁদের মতে পরম শিবাবস্থায় আত্মার পরাবস্থা। বেদান্তে তাদৃশ অবস্থার বর্ণনা নেই। যে পর্যন্ত জীবের আত্মব্যাপ্তি, বিদ্যাব্যাপ্তি এবং শিব ব্যাপ্তি পূর্ণভাবে না হয় সেই পর্যন্ত বেদান্ত সাধনার দ্বারা জ্ঞান প্রাপ্তি হলেও পরম শিব পদে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। তে সর্বে ব্যাখ্যাত ব্যাপকাত্মপাসকাহা শৈবে হস্মিন অদ্বয় নাই পরম শিবং ব্যাখ্যাত স্বরূপং ন গচ্ছন্তি ন তন্ময়ী ভবন্তি। সাংখ্যযোগ বেদান্ত বাদ্যদয়স্তু অপরদাসাবস্থা এব इति केन तेजामियत पदप्राप्ति संभावना होपी। यही उद्धृतिका की अंश हम फिर बोलते हैं, आप लिख लीजिए। এই বলে পুনরায় আবৃত্তি করে গেলেন। ক্যালেন্ডারের কাগজে পেন্সিলে আমি তা লিখে নিলাম। আমার লেখাও শেষ হলো, প্রদীপটাও দপ করে নিভে গেল। গুহার মধ্যে তখন জমাট অন্ধকার। তিনি ধীরে ধীরে উঠে গেলেন গুপ্তেশ্বর মহাদেবের কাছে। আমি কম্বলের উপর বসেই রইলাম। প্রায় আধ ঘন্টা পরে আমাকে ডাক দিলেন। আমি গুপ্তেশ্বর শিবলিঙ্গের কাছে গিয়ে মহাদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। প্রণাম করে উঠে দেখি শিবলিঙ্গ রাশিকৃত ফুল ও বেলপাতায় ঢাকা রয়েছে, সুগন্ধে ভরে আছে। আমাকে বললেন, बाहर में और इस गुफा में अभी तक अंधेरा है, लेकिन अभी 5 बज गया। 1 घंटा की बाद यहाँ से हम लोग यात्रा करेंगे। हम चलेंगे ओंकारेश्वर जी, तुम यात्रा करेंगे महेश्वर का तरफ। महेश्वर अतिक्रम करके क्रमशः जब सुल्पानी का झाड़ी में प्रवेश करेंगे तब हर वक्त होशियार होकर चलेंगे। ये झाड़ी बहुत खतरनाक है। 50 क्रोश व्यापी ये भयंकर झाड़ी है।
शेरादि हिंस्र जंतु में वो झाड़ी भरा हुआ है। दुर्दांत भील डाकू भी है। उत्तर तट दक्षिण तट दोनों तरफ झाड़ी। नर्मदा माई का सड़क खड़ी महामंत्र जो आपको धावरी कुंड में मिला है, नहीं तो तुम्हारा सप्तखड़ी इष्ट मंत्र वो हर वक्त जप करेगा। खैर, नर्मदा माई तुमके रक्षा करेगा, वो मुझे पता है। महात्मा दीवाना जी का पास वन्य जंतु को काज कराने के लिए एक जानवर दमन मंत्र तुम्हें मिल गया। वो मंत्र अच्छा ही है, लेकिन इधर आने का वक्त बोलता का झांक देखने से डर से तुम वो मंत्र भूल गए थे। प्रयोग करने के मौका नहीं मिला। अचानक शेर देखने से आप क्या करेंगे? वो मंत्र एक पल के लिए भूल जाएगा तो फौरन तुम्हारा जान चला जाएगा। इसलिए महर्षि अगस्त जी के यही गुफा में तुमको अगस्त जी का दृष्ट एक वेद मंत्र हम सुनाता हूँ। ये मंत्र तुम कभी भूलेगा नहीं। तुम्हारा दृष्टि का अंतराल में शेरादि हिंस्र जंतु 2 गज दूर में आ जाएगा कि यही मंत्र का स्पंदन तुम्हारा मस्तिष्क कोश का अंदर उत्पन्न हो जाएगा। ऐसा इसकी प्रताप। ये वैदिक मंत्र है। ऋग्वेद का प्रथम मंडल में 189 सूक्त का 5 नंबर मंत्र में इसका जिक्र आया। এই বলে আমার মাথায় কমণ্ডলুর জল ছিটিয়ে বলতে লাগলেন, ওম মানো অগ্নে হব সৃজ অঘায়া বীজবে রিপবে দুচ্ছুনয় মা দত্ততে রসতে মাদতে নো মা রিয়তে সহসাবন পরাদাহা। পরপর 5 বার তিনি এই মন্ত্রটি ত্রিষ্টুপ ছন্দে উচ্চারণ করলেন। তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে সমতালে সমচ্ছন্দে আরও 3 বার বলালেন। মন্ত্রটির অর্থ হল, হে অগ্নি, আমাদেরকে হিংস্রক অন্নগ্রাসী মাংসাশীর উপর হস্তে অর্থাৎ ব্যাঘ্রাদির মুখে সমর্পণ করো না। দন্তরহিতদের গ্রাসে অর্থাৎ দস্যু তস্করাদের হাতে সমর্পণ করো না। মন্ত্রদানের পর শিবলিঙ্গের উপর থেকে রাশিকৃত ফুল সরিয়ে একটি দক্ষিণাবর্ত শঙ্খ বের করে আমার হাতে দিলেন। তারপর আরও কিছু ফুল সরিয়ে গুপ্তেশ্বর মহাদেবের কণ্ঠ হতে একটি সাদা পাথরের মালা উঠিয়ে আমাকে বললেন, ये बहुत कीमती चीज़ है, दुर्लभ वस्तु है, इसको शंख स्फटिक कहा जाता है, इसको हर वक्त कंठे धारण करेगा। আমি সশ্রদ্ধভাবে মালাটি হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে বললাম, আপনি আমাকে ক্ষমা করবেন, মালাটি সবসময় গলায় রাখতে পারবো না। এটি কণ্ঠে ধারণ করলে যদি সঙ্গে সঙ্গে মহাদেবের দেবদুর্লভ দর্শন মেলে, কিংবা সঙ্গে সঙ্গে আমার দেবদেহ শৈবদেহ কিংবা বৈন্দব দেহের প্রাপ্তি ঘটে, তবুও না। কারণ আমার মহাগুরু বাবা উপনয়নের সময় যে উপবৃত দিয়ে গেছেন, সেটি ছাড়া আর কোনো কিছুই ধারণ করা আমার পক্ষে সম্ভব নয়। ওঙ্কারেশ্বরে আপনি আমাকে যে একমুখী রুদ্রাক্ষ দিয়েছিলেন, তাও আমি গলায় বা হাতে ধারণ করতে পারিনি, ঝোলাতে রেখেছি। এ দুটি পবিত্র বস্তুও পরম শ্রদ্ধা ভরে আমৃত্যু কাছে রেখে দেব। আমার কথা শুনে তিনি আমার গালে একটা আদরের চড় মারলেন, আর কিছু মন্তব্য করলেন না। পুনরায় গুপ্তেশ্বর ভগবানকে প্রণাম করে শঙ্খ ও শঙ্খ স্ফটিকের মালা হাতে নিয়ে উঠে এলাম সেখান থেকে। গুহার বাইরে দৃষ্টি পড়তেই দেখলাম সকাল হয়ে গেছে। কম্বলাদির গাঁঠরি বেঁধে বসে রইলাম আদেশের প্রতীক্ষায়। প্রায় ঘণ্টাখানেক পরে বম বম ববম বম ধ্বনি করতে করতে তিনি মহাদেবের কাছে হতে আমার কাছে নিজের কমণ্ডলু এবং লাঠিটি হাতে তুলে নিয়ে বললেন, আভি চালিয়ে। সঙ্গে সঙ্গে গাঁঠরি কমণ্ডলু ও লাঠি হাতে নিয়ে আমিও তাকে অনুসরণ করতে লাগলাম। গুহার বাইরে বেরিয়ে এসে দেখি সমগ্র বিন্ধ্য পর্বত সূর্যরশ্মিতে ঝলমল করছে। ভিজে ও পিচ্ছিল সিঁড়িতে সাবধানে পা ফেলে ফেলে নামতে লাগলাম নিচের দিকে। সিঁড়ির দুদিকে যেসব গাছের ডালপালা ঝুঁকে পড়েছে, সেগুলো আগে ভাগে আমি সরিয়ে দিতে লাগলাম লাঠি দিয়ে। সিঁড়ি ভেঙে নামতে নামতে ক্রমে সেই গাছটার কাছে এলাম যেখানে বোলতারা চাক বেঁধেছে। বোঁ বোঁ শব্দে অজস্র বোলতা ঘুরপাক খাচ্ছে। এই বিষাক্ত বোলতার একটি কামড়ালে যে ভীষণ যন্ত্রণা হবে, তাতে মানুষ তো কোন ছাড়, একটা বলশালী বাঘও যন্ত্রণায় ছটফট করতে থাকবে। সেখানে দাঁড়িয়েই তিনি মৃদু হেসে বললেন, अभी अगस्त ऋषि जी का वही वेद मंत्र प्रयोग करो, हम परख करेगा कैसे आपने आयत्त किया। बोलताগুলো তখন আমাদের উভয়ের
নাক কান মাথার চারদিকে বনবন শব্দে ঘুরপাক খাচ্ছে। তাদের যে কোনো একটা প্রেমচুম্বনে মন্ত্রতন্ত্র মাথায় উঠবে। ভিড়মি খেয়ে চোখে সর্ষে ফুল দেখতে হবে। এই সময় কোথায় যতদূর সম্ভব দ্রুত এখান থেকে সরে গেলে মঙ্গল, তা নয় সেই চাকের কাছাকাছি দাঁড়িয়ে তার মনে মন্ত্র প্রয়োগের শখ উঠল। কি আর করা যায়, আমি তার আদেশ শিরোধার্য করে ত্রিষ্টুপ ছন্দে উচ্চারণ করলাম, ওং মানো অগ্নে হর সৃজ অঘায়া বিশ্ববে রিপবে দুচ্ছু না হই মা দত্ততে দশতে মাধতে নো মা ঋষন্তে সহসাবন পরাদাহা। মন্ত্রচারণের সঙ্গে সঙ্গে দেখলাম ইতস্তত উড্ডীয়মান বলতাগুলো একে একে চাকে এসে বসতে লাগলো, আর তাদের সেই বিক্রম ও গর্জন দেখা যাচ্ছে না। প্রলয় দাসজি হাসতে হাসতে বললেন, देखिए मंत्री की प्रताप, हिंस्र जंतु जानवर का भी ऐसा ही गति स्तब्ध हो जाएगा, उनका अंग प्रत्यंग विवश हो जाएगा 1 घंटा के लिए। दोबारा मंत्र प्रयोग कभी मत करना। এ কথা স্বীকার করতেই হবে যে মন্ত্রের অত্যাশ্চর্য প্রভাব দেখে আমি নিজেও স্তম্ভিত হলাম। আবার সিঁড়ি ভেঙে নামতে লাগলাম তাঁর সঙ্গে। সামনে দেখা যাচ্ছে নর্মদাকে। তিনি বয়ে যাচ্ছেন পশ্চিম দিকে রত্নসাগরের দিকে। পাহাড়ের এই উচ্চতা থেকে নর্মদাকে দর্শন করে তিনি মহল্লাসে গান ধরলেন, আদৌ ব্রহ্মাণ্ড খণ্ডে ত্রিভুবন বিবরে কল্পদা সা কুমারী, মধ্যাহ্নে শুদ্ধ রেবা বহতি সুর নদী বেদ কণ্ঠগ্র কণ্ঠৈহি, শ্রীকণ্ঠে কন্যরূপা ললিত শিব জটা সাঙ্করী ব্রহ্ম শান্তিহি, সা দেবী বেদগঙ্গা ঋষিকুল্ল তরণে নর্মদা মাংপুনাতু। তাঁর মধুর ললিত ছন্দে গানও শেষ হলো। আমরাও পৌঁছে গেলাম পাহাড়ের তলদেশে। নিচে অবতরণ করে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে। अभी विदा लेते हैं, जब मांगेंगे भेंट होगा, तत्व विशुभ क्षेत्र में हर नर्मदे। तुम मंडलेश्वर मोहल्ला अतिक्रम करके महेश्वर जाओगे, हम चलेंगे हमारा पथ में। अच्छी तरह से शैवागम साधना की जुक्ति स्वरण मनन और बहुत प्रयत्न से अभ्यास भी करेगा। पहले जो बोल दिया फिर बोलते हैं। करने वाला प्रभु सदाशिव है, लेकिन बिना जुक्ति से मुक्ति नहीं मिलती। सच्चा जुक्ति से साधन करने से ये घोर कलियुग में भी प्रभु की बेशक दर्शन मिलती है। এই কথা বলেই তিনি উত্তর দিকের পথ ধরে হাঁটতে লাগলেন। 2 মিনিট হেঁটেই আবার থমকে দাঁড়ালেন। হাতের ইশারায় আমাকে কাছে ডেকে বললেন, यही हमारा अंतिम बानी है, हंस बोल खापा ना हो किसी से, दुनिया का दुनी रीत নাফা না হোক কিসি সে। অর্থাৎ এই জগতের অপর নাম দুনিয়া। দুনিয়ার অর্থ দুই নিয়া। দুই মানে দ্বন্দ্ব। দ্বন্দ্ব এখানে থাকবেই। কাজেই দ্বন্দ্ব এড়িয়ে সকলের সঙ্গে হেসে কথা বলবে। কারো কথায় ক্রুদ্ধ হবে না। কোনো লাভের প্রত্যাশায় কারোর সঙ্গে সংযোগ স্থাপন করবে না। দুনিয়ার এইটাই ব্যবহারিক রীতি। তিনি মৃদু হেসে হেঁটে চললেন। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম। মনের মধ্যে হাহাকার, যেন কত জন্ম জন্মান্তরের আপন জন চলে যাচ্ছেন আমাকে ছেড়ে। চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠল। যতই তিনি দূরে সরে যেতে থাকলেন ততই তাঁর মাথার চারপাশে একটা প্রভামণ্ডল স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। মিনিট 5 মধ্যে তিনি দৃষ্টির বাইরে চলে গেলেন। আমি মহাপুরুষের উদ্দেশ্যে যুক্ত করে প্রণাম নিবেদন করে হাঁটতে শুরু করলাম দক্ষিণ দিক লক্ষ্য করে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ছোট বড় পাথরের চাঙড় সাবধানে ডিঙিয়ে ডিঙিয়ে মণ্ডলেশ্বর মহল্লার পাশ দিয়ে হাঁটতে লাগলাম। আজ আমার হাঁটার মধ্যে কোনো গতি নেই। অলস ও মন্থরভাবে কোনো মতে দেহকে যেন টেনে চলেছি আমি। মহাত্মা প্রলয় দাসজির চিন্তা মনকে আচ্ছন্ন করে রেখেছে। তার অযাচিত করুণার কথা বারবার আমাকে আমার স্নেহময় পিতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তিনি যেমন সব উজাড় করে আমাকে শেখাতে চাইতেন, কোনো একটা বিষয়ের আদ্যন্ত শেখা না হওয়া পর্যন্ত তাঁর যেমন স্বস্তি ছিল না। তাঁর দেওয়া জ্ঞান ভালো করে আয়ত্ত করতে পেরেছি কিনা তা জানার জন্য যেমন বাবা পরীক্ষা নিতেন, তেমনি দুরূহ শৈবাগম তত্ত্বের সাধনা, তাঁর ভাষায় যুক্তি আমি আয়ত্ত করতে পেরেছি কিনা তা দেখার জন্য তিনিও সেই রকমভাবে আমাকে
পুনরাবৃত্তি করতে বাধ্য করলেন।